এখন বিএনপিকে ধরুন বাংলাদেশের রাজনীতিতে সামনের সারিতে আসতে হবে। বিএনপি চাইছে বাংলাদেশে নির্বাচন হোক। শেখ হাসিনার অনুপস্থিতিতে বাংলাদেশে নির্বাচন হলে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা প্রবল, কিন্তু সেখানে ইউনূস সরকার তাদের পথের বাধা। তাই তারা কখনো ভারতীয় রাষ্ট্রদূতের কাছে বাংলাদেশের মানুষের হয়ে সেখানটায় তারা প্রতিবাদ করতে যাচ্ছে, সেখানটায় তারা দেখে নিচ্ছে তাদের জনমত কতটা তাদের পক্ষে। অর্থাৎ পলিটিক্যাল অ্যাক্টিভিটি বিএনপি শুরু করেছে। জামাত তাদের কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদের অনলি ধর্মীয় অ্যাক্টিভিটি, শুধুমাত্র ধার্মিক তৎপরতা, তাদের মৌলবাদকে প্রতিষ্ঠা করতে হবে। তার পাল্টা হিসেবে বিএনপি তারা তাদের মতন করে জনমত তৈরির চেষ্টা করছে, কারণ তারা জানে ভোট যদি হয় তাহলে লড়তে হবে, তার প্রিপারেশন রাখছে। আর ইউনূস সরকার কি করছে? ইউনূস সরকার ভোটের প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করবে, ডিলেট করবে। কেন? তাকে ক্ষমতায় টিকে থাকতে হবে। তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার আর্মি দরকার, তাকে ক্ষমতায় টিকে থাকতে গেলে তার মৌলবাদ দরকার। তাই তাদেরকে প্রশ্রয় দিয়ে তিনি ক্ষমতায় টিকে থাকতে চান। অর্থাৎ আগামী দিনে বিএনপির সঙ্গে ইউনূস সরকারের সংঘাত অনিবার্য। ইউনূস ক্ষমতা টিকে থাকতে চাই, বিএনপি তাকে ক্ষমতা থেকে সরাতে চাই, নির্বাচিত সরকার বানাতে চাই। বিএনপির দাবি যথার্থ, নির্বাচিত সরকার হোক, আমরাও চাই। সকলে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আমরাও চাই। জামাত কখনো ভোট চাইবে না, কারণ ভোট হলে জামাত হারবে। বাংলাদেশের একটা অংশের কিছু মানুষ এই জামাতের লোক, বাকি বাংলাদেশে যে আপামর জনসাধারণ, তারা হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, তারা কিন্তু জামাতের তত্ত্বকে সমর্থন করে না। আজকে মোহাম্মদ ইউনূস ক্ষমতায় টিকে থাকার জন্য জামাতকে সে প্রশ্রয় দেবে, টিকিয়ে আছে সেখানকার সামরিক বাহিনী, জামাত, এদের দয়াতে। তাই রাজনৈতিক কর্মকাণ্ড যদি হয় বিএনপির নেতৃত্বে, আমি মনে করব এটা একটা শুভ লক্ষণ। সে আগরতলাতেই তারা যাক আর যেখানেই যাক, আগরতলাতে রাস্তা হবে না, সেখানে বর্ডার আসবে কি করে? প্রতীকী হোক, প্রতীকী করছে একটা, তাদের এ অধিকার আছে, তারা নির্বাচিত হতে চাই। আমরাও চাই বাংলাদেশের নির্বাচন হোক,